সংসার সাগর ঘোরে তক্তম ইচ্ছামি যো নর গীতা নামম সমাসাদ্য পারম জাতি সুখে নস। সংসারের ঘোর বিপদ থেকে উদ্ধার পেতে গীতার আশ্রয়। আজকে ষোড়শ শ্লোক। কিম কর্ম কিম অকর্মেতি কবয়োপত্রমোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যৎজ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। কিম কর্ম কিম অকর্মেতি কবয়োপত্রমোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যৎজ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। অনুবাদ: কাকে কর্ম বলে ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। কর্ম তিন প্রকার: কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে ভালো কর্ম, শুভ কর্ম, সকাম কর্ম, যার গতি হবে ঊর্ধ্বগতি। বিকর্ম মানে বাতিল কর্ম, বি মানে বাতিল বা পাপ কর্ম, জঘন্য কর্ম, নিম্নগতি। আর অকর্ম, অকর্ম মানে কেবল ভগবানের সেবা, ঊর্ধ্বগতি নিম্নগতি কিছুই না, ভগবান যেখানে পাঠাবেন সেখানে যাবেন। এই যে কর্মের বিভাগ, এটা লোকে জানে না, কিন্তু লোকে জানে কিছু একটা কর্ম করলেই হলো। ধর্ম আবার কি? সংসার ধর্ম, বড় ধর্ম। সংসারে সবাইকে ভালো করে পরিচালনা করাটাই আমি মনে করি আমার ধর্ম। আবার কেউ বলে কর্মই ধর্ম, যে কর্ম করো না কেন ধর্ম। এই কর্মের বিভ্রান্তি দূর করতে ভগবান গীতার এই 6টা শ্লোকে বুঝাবেন। যদিও আগের অধ্যায়ের নাম কর্মযোগ, এটার নাম জ্ঞান যোগ, এটাও কর্ম সম্বন্ধে আলোচনা হচ্ছে। এই অধ্যায়ে বোঝানো হচ্ছে যে বুঝিয়া করিও কাজ, করিয়া বুঝিও না, বা জেনে শুনে কাজ করো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজ করে পড়ার পরে তারপরে কি আর করবেন? সেই জন্য ভগবান বলছেন 3টে জিনিস আমি পরিষ্কার করে তোমাকে বোঝাবো, কালকে আলোচনা করব।